এই পঞ্চায়েত নির্বাচনে কে জিতলো সেটা বড় কথা না, বড় কথা হলো এখন কারা মানুষের পাশে দাঁড়াবে। আপনার ভোটে যারা জিতেছে তারা কি সত্যি আপনার পাশে থাকবে? আর যারা হেরে গেছে তারা কি এবার ইন্ট্রোস্পেকশন করবে নাকি শুধুই দোষ খুঁজে যাবে? ছোট্ট জ্ঞানের পক্ষ থেকে আমি শাহিদ। এখানে প্রশ্নগুলো ছোট কিন্তু উত্তরগুলো বদলে দিতে পারে সবকিছু। তো এই বিষয়ে আজকে সম্পূর্ণ বোঝার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলছি, যারা এই নির্বাচনে জিতেছেন আপনাদের অভিনন্দন। কিন্তু একটা কথা খুব স্পষ্টভাবে বলে রাখি, এই জয়টা আপনার না, এই জয়টা সাধারণ মানুষের। মানুষ আপনাকে ভোট দিয়েছে কারণ তারা আশা করেছে আপনি তাদের জন্য কাজ করবেন। তাই এই জয় নিয়ে যদি আপনি অহংকার করেন, মানুষ থেকে দূরে থাকেন, তাহলে মনে রাখবেন আজকে যারা আপনাকে উঠিয়ে দিল তারা চাইলে কাল নামিয়েও দিতে পারে। আপনার আসনটা শুধু চেয়ার নয়, এটা মানুষের বিশ্বাস। এই 5 বছর আপনি শুধু নেতা নন, আপনি সেবক। গ্রামের রাস্তাঘাট, পানির সমস্যা, হাসপাতাল, বয়স্ক মানুষের ভাতা, এগুলা নিয়েই আপনাকে ভাবতে হবে। একটা কাক মারা গেলেও যেন মানুষ আপনার দরজায় আসতে ভয় না পায়, এই বিশ্বাসটা গড়ে তুলুন। আর এখন বলছি, যারা হেরে গেছেন আপনাদের জন্য আমার কিছু কথা আছে। আপনারা হেরেছেন মানে এই না যে আপনারা শেষ। মানুষ হয়তো আপনাকে এখন ভোট দেয়নি, কিন্তু মানুষ দেখবে আপনি হেরে যাবার পর কেমন আচরণ করছেন। আপনার ভদ্রতা, ভাষা, ব্যবহার এইসবই নির্ধারণ করবে আগামী দিনে মানুষ আবার আপনাকে সুযোগ দেবে কিনা। আমি চাই এই পরাজয় হোক আপনার শিক্ষা। আপনার অহংকার কমান, মানুষের সঙ্গে মিশুন, সমস্যা বোঝার চেষ্টা করুন সাধারণ মানুষের। বলে রাখি একটা কথা, কখনো কখনো হারাটাও জয়ের শুরু হয়। সব শেষে বলি, নির্বাচন শেষ, এখন সময় একসাথে কাজ করার। কেউ জিতেছেন, কেউ হেরেছেন, কিন্তু আমরা সবাই একই গ্রামের, একই পাড়ার। তাই দয়া করে দলীয় পরিচয় ভুলে গিয়ে মানুষের পরিচয়কে গুরুত্ব দিন। নেতা হওয়া সহজ, কিন্তু মানুষ হওয়া কঠিন। আগামী 5 বছর কি করবেন তা আপনার হাতে। আপনি শুধু জনপ্রতিনিধি না, আপনি একজন মানুষ। এটা ভুলে গেলে চলবে না। আজকে যারা ক্ষমতায় এসেছেন, দয়া করে মানুষকে ভুলে যাবেন না। আর যারা হেরে গিয়েছেন, আজকে যদি তাদের চোখে জল থাকে, কাল যেন তাদের চোখে জেদ থাকে। আরে একটা কথা ভাবেন না, এই গ্রামের, এই সমাজের উন্নতি হলে তো সেটাই আমাদের সবার জয়। আর হ্যাঁ, এই ভিডিওটা শেয়ার করেন, বেশি বেশি করে শেয়ার করেন, লাইক করবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।